الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب طبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين وقال النبي صلى الله عليه وسلم ما من أيام أعظم عند الله ولا أحب إليه العمل فيهن من هذه الأيام العشر فأكثروا فيهن من التحليل والتكبير والتحميد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে অগণিত শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আপনাদেরকে এই ফিতনা ফাসাদের জমানায় দুনিয়াবি সমস্ত কাজ থেকে ফারেক করে পবিত্র জুমার দিনে আল্লাহর ঘরে পবিত্র জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে এবং কিছু দিনই আলোচনা বলবার এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করেছেন এই জন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা দরবারে আমরা যতটুকু শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলা আমাদেরকে এত পরিমাণ নিয়ামত দান করেছেন এই নিয়ামতের শুকরিয়া কোরআনুল কারিমে আসছে যদি দুনিয়ার সমস্ত গাছপালার দ্বারা কলম এবং দুনিয়ার সমুদ্র সহ 7 সমুদ্রের পানি যদি কালি হয় এবং এই কালি এবং কলম দ্বারা আল্লাহ তাআলা নিয়ামতের শুকরিয়া লিখতে লিখতে কালি শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া শেষ হবে না। আজকে আমরা যাই কিছু করি না কেন আল্লাহ তাআলার হুকুম ছাড়া কোনো কিছুই হয় না।
এই জন্য আমরা প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা কাজের জন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করব। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতা দান করছেন, আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম মানুষ হিসাবে কবুল করছেন, এই জন্য আমরা শুকরিয়া আদায় করব। আজকে জিলহজ মাসের 5 তারিখ, সামনে ঈদ উল আজহা। তো এই জিলহজ মাস আল্লাহ তাআলা কোরআনুল কারিমে যে 4টি মাস সম্মানিত বলে ঘোষণা করছেন, তার মধ্যে অন্যতম হলো জিলহজ মাস। এই জিলহজ মাসে মৌলিক দুটি ইবাদত রয়েছে, স্বতন্ত্র দুটি ইবাদত রয়েছে। একটি হলো কুরবানি আর আরেকটা হলো হজ। এবং এই জিলহজ মাসের প্রথম 10 রজনী, প্রথম দশক আল্লাহ তাআলার কাছে অনেক দামি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জিলহজ মাসের প্রথম দশকের ইবাদত আল্লাহ তাআলার কাছে এত দামি, এত মূল্যবান যে অন্য মাসের অন্য আমল এত মূল্যবান না। জিলহজ মাসের অনেক ফজিলত রয়েছে, বিশেষ করে জিলহজের প্রথম দশক আল্লাহ তাআলা সূরা ফজরের মধ্যে যে 10 রজনী শপথ করেছেন, ওয়ালায়ালিন আশর, সেই 10 রজনী হলো জিলহজের প্রথম দশক। এজন্য জিলহজের প্রথম দশকের গুরুত্বপূর্ণ বেশ কিছু আমল আছে। এর মধ্যে রয়েছে ইয়াউমে আরাফা, কোরবানি, আইয়ামে তাশরিক। এই জন্যই প্রথম দশক আমাদের প্রত্যেকটা মুহূর্ত যেন আল্লাহ তাআলার ইবাদতে কাটে। যেমন হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আযমু ইনদাল্লাহি ওয়া লা আহাব্বা ইলাইহিল আমালু ফীহিন্না মিন হাযিহিল আইয়াম ফাআকসিরু ফীহিন্না মিনাত তাহলিলি ওয়াত তাকবীরি ওয়াত তাহমিদ। যে আল্লাহ তাআলার কাছে জিলহজের প্রথম এই দশকের মতন মহৎ দিন, মহৎ মূল্যবান অন্য কোনো দিন নাই। কাজেই তোমরা ফাকসিরু ফীহিন্না তাকবীর, বেশি বেশি আল্লাহু আকবার, তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ, তাহমিদ আলহামদুলিল্লাহ, এইগুলা বেশি বেশি পড়ো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই জিলহজের এই প্রথম দশক আমাদের প্রত্যেকটা মুহূর্তে যেন আল্লাহ তাআলা জিকির আজকারে কাটে, তাহাজ্জুদের নামাজের মাধ্যমে কাটে, বেশি বেশি তওবা ইস্তিগফার করা, যেমন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাদিসে এরকম অসংখ্য দোয়া আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অন্য হাদিসে আছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়্যুল লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এজন্য আমরা বেশি বেশি আমল করব, বেশি বেশি তওবা ইস্তিগফার পাঠ করব, বেশি বেশি জিকির আজকার করব, বেশি বেশি দান সদকা করব। অনেক সময় আমরা মনে করি সময় তো এখন আছে, সামনে আমল করব, সামনে দান সদকা করব। অথচ হাদিসে আসছে ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, তোমরা 5টা জিনিস আসার পূর্বেই 5টা জিনিসকে মূল্যায়ন করো। শাবাবাকা মিন হারামি, তোমাদের বার্ধক্য আসার আগে তোমাদের যৌবনকে তোমরা মূল্যায়ন করো। আমরা আমাদের যুবক বয়সে আমরা যতটা কষ্ট করতে পারি, যখন একটু বয়স বাড়তে থাকে আমাদের কষ্ট করার কিন্তু আর সময় থাকে না।
অল্প কষ্ট করলে কি আমরা ক্লান্ত হয়ে যাই। আর আল্লাহ তাআলার কাছে এই যুবক বয়সে ইবাদতের মূল্যবান, আল্লাহ তাআলার কাছে এই যুবক বয়সে ইবাদতের মর্যাদা অনেক বেশি। কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষ আল্লাহ তাআলার কাছে আরশের নিচে ছায়া পাবে। তার মধ্যে এক শ্রেণী হলো যারা যুবক বয়সে আল্লাহ তাআলার ইবাদতে সময় কাটাইছে। এই জন্য বৃদ্ধ বা বার্ধক্য আসার আগে আমাদের শরীরে যতক্ষণ শক্তি থাকে, সুস্থতা থাকে, আমাদের প্রত্যেকটা সময়কে মূল্যায়ন করা, প্রত্যেকটা সময়কে ইবাদতের মধ্যে কাটানো। যে শুধুমাত্র সারাদিন ইবাদত বন্দি করবো তাই না, আমরা দুনিয়ার কাজ করতেছি, আমরা যদি সুন্নাত তরিকায় যদি কাজগুলো করি তো আমাদের দুনিয়ার কাজগুলো দিনের কাজ হিসেবে সাব্যস্ত হবে। যেমন কোরআনে আছে ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, তোমাদের যখন ফরজ ইবাদত হয়ে যায় তখন তোমরা রিজিক অন্বেষণের জন্য জমিনে ছড়াই ছিটায় পড়ো। আমরা যে যে কাজই করি না কেন, আমরা যারা ব্যবসা করি, আমি যে সময় ঘর থেকে বের হব, যদি আল্লাহর উপর ভরসা করে ঘর থেকে বের হই এবং ব্যবসার সময় নিয়ত করি যে আমি আমার ব্যবসা যেন সততার সাথে করতে পারি, আমার থেকে মানুষ যেন ধোঁকা না খায়, আমি যেন মানুষকে 2 নম্বর মাল না দেই, অথবা আমি যেন মানুষকে ভালো দাম রেখে অন্য মাল না দিই। যদি আমি ব্যবসা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন এবং ব্যবসা করা সুন্নাত, আমি যদি আমার ব্যবসাকে এরকম সুন্নাত তরিকায় করতে পারি, আমি যদি আমার ব্যবসাকে সততার সাথে করতে পারি, আমার থেকে যেন মানুষ ধোঁকা না খায় অথবা মানুষ যদি আমার থেকে প্রতারিত না হয়, তখন আমার এই ব্যবসা দুনিয়ার জন্য হলেও এই ব্যবসা আমার জন্য আখিরাতে বড় একটা জাহান্নাম থেকে মুক্তির কারণ হয়ে দাঁড়াবে। কারণ আমার থেকে মানুষ ধোঁকা খায় না, আমি মানুষকে প্রতারিত করি নাই, আমি ব্যবসার সুন্নাত তরিকায় করছি। আমরা যারা চাকরি করি, আমরা যদি ঘর থেকে এই নিয়ত করে বেরোই যে আমি চাকরি করি, আমার এই অর্থ আমার পিছনে, আমার পরিবারের পিছনে খরচ হবে, আমি হালালভাবে উপার্জন করব, হালালভাবে ব্যয় করব, তো আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় নিজের প্রয়োজন মেটানোর জন্য চাকরি বাকরি ব্যবসা করার জন্য সুযোগ দিয়েছেন। তো সেই হিসাবে আমি চাকরি করি। আমি যখন এই নিয়াত করে বের হব তখন ওই দুনিয়ার কাজটা আমার জন্য দিনের কাজ হিসেবে সাব্যস্ত হয়ে যাবে। অনেক সময় আমরা দিনের কাজ করি কিন্তু নিয়াতটাকে মানুষ দেখে না, যে আমি সময় নিয়ে নামাজ পড়া বা আমি নামাজ পড়লে মানুষ আমাকে ভালো বলবে। যে সময় আমার মধ্যে এই নিয়ত চলে আসবে তখন আমার ওই দিনের কাজটা গুনাহের কারণ হয়ে দাঁড়াবে। সওয়াবের তো আশা করাই যায় না, বরঞ্চ এই ভালো কাজ করতে যে আমি আরো কবিরা গুনাহগার হয়ে গেলাম। এই জন্য প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আমাদের নিয়তকে সহি করা। হাদিসে আছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমলই নিয়তের উপর নির্ভরশীল। আমি মানুষকে দান সদকা করব, যদি এই দান সদকা আমার আল্লাহ তাআলাকে সন্তুষ্টির কারণ হয় তো এই দান সদকা আল্লাহ তাআলার কাছে আমার কবুল হবে। এই দান সদকা থেকে আমি দুনিয়া এবং আখিরাতে উভয় জায়গায় উপকৃত হব। দান সদকার দ্বারা আল্লাহ তাআলা মানুষকে বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করে, সম্পদের মধ্যে বরকত দান করে। এই জন্য আমি যে সময় দান সদকা করব, আমাদের দান সদকার দ্বারা উদ্দেশ্য থাকবে যে আল্লাহর খুশি এবং একটা বিপদগ্রস্ত মানুষকে উপকার করার উদ্দেশ্য। আমি যে সময় দান সদকা করবো, আমার যদি উদ্দেশ্য থাকে যে মানুষ দেখবে, আমাকে বাহাবা দেবে, আমাকে বলবো অমুক দানশীল অনেক টাকা দান করে, সেই সময় আমার এই ভালো কাজটা কি আর ভালো হলো না, এর দ্বারা আমি গুনাহগার হয়ে গেলাম। আমি যে সময় নামাজ পড়বো, নামাজে দাঁড়াবো, তো আমার মাথায় এটা থাকবে আমি আল্লাহর সামনে এসে দাঁড়াইছি, তো আমার নামাজ আল্লাহর খুশির জন্যই থাকবে। কিন্তু আমি যে সময় নামাজ পড়বো, আমার মনের মধ্যে যদি এইটা আসে যে মানুষ দেখবে, বলবে যে অমুক নামাজি মানুষ সময় নিয়ে নামাজ পড়ে, খুব আমলদার, কিন্তু আমাদের সামান্য নিয়তের কারণে আমার সব নেক আমল ভেস্তে যাবে, সব নেক আমল নষ্ট হয়ে যাবে, আর এই আমলগুলো আমার জাহান্নামের কারণ হয়ে দাঁড়াবে। এই জন্য আমরা প্রত্যেকটা কাজ যে কাজই করি না কেন, আমাদের নিয়তগুলো ভালো থাকবে। আমাদের নিয়ত থাকবে আল্লাহর খুশির জন্য, আমাদের নিয়ত থাকবে যে মানুষ আমার থেকে প্রতারিত না হয়, আমাদের নিয়ত থাকবে মানুষ যেন আমার ব্যবহারের দ্বারা কষ্ট না পায়। যদি আমরা এরকম চলতে পারি তো দেখা যাবে যে আমার প্রত্যেকটা কাজ আল্লাহ তাআলা প্রত্যেকটা কাজের বিনিময়
সব ফেরেশতারা সব লিখতে থাকবে। কিয়ামতের ময়দানে দেখা যাবে আল্লাহ তাআলা যারা এই মুমিনরা যারা এই সমস্ত কাজ করবে তারা আমলনামা ভারী হয়ে গেছে। তো বলতেছিলাম যে 5টা জিনিস আসার পূর্বেই 5টা জিনিসকে মূল্যায়ন করা। আর একটা হলো শাবাবাকা ক্বাবলা হারামিক। আর একটা হলো যে অসুস্থতা আসার আগে সুস্থতার কি করা, মূল্যায়ন করা। আমরা সুস্থ আছি আলহামদুলিল্লাহ, এখন আমি ভালো কাজ করতে পারলাম না, যে একটু বয়স হোক আমার হায়াত তো আছে সামনে, সেই সময় ভালো কাজ করব। যদি এই আশায় থাকে আমাদের বয়স কিন্তু বাড়ে না। বয়স কি বাড়ে নাকি? বয়স বাড়ে না, আমাদের বয়স কমতেছে। প্রত্যেকটা মানুষের আল্লাহ তাআলা নির্দিষ্ট হায়াত দিয়ে রাখছে। আমার বয়স 50 বছর, আমার 33 বছর চলে, আর 17 বছর আল্লাহ তাআলা হয়তো আমার হায়াত রাখছে, আমার বয়স কমে আইছে, তাই না? এই জন্য কোনো কাজ, উর্দুতে একটা প্রবাদ আছে যে আজকা কাম কাল পর না ডাল, আজকের কাজ কালকের জন্য রেখে দিও না। যে আমার বয়স হবে, যে সময় সমস্ত দুনিয়ার এই কাজ থেকে ফারেক হবো, সে সময় বেশি বেশি নেক আমল করবো, সারাদিন মসজিদে পড়ে থাকবো, বেশি বেশি দান সদকা করবো না। আমার এখন যতটুক সামর্থ্য আছে আমি ওই পরিমাণ কি করি, আল্লাহ তাআলার কাছে ইবাদত বন্দেগী করি। দুনিয়াবি কাজ কর্ম ফারেক হওয়ার পরে বাকি সময়টা ভালো কাজে ব্যয় করি। আর একটা হলো যে তোমার সম্পদ দারিদ্রতা আসার আগে তোমার সচ্ছলতাকে কি করা, মূল্যায়ন করা। দারিদ্রতা আসার আগে সচ্ছলতাকে মূল্যায়ন করা, যে আমার এখন কিছু টাকা পয়সা আছে, আর একটু হোক, এরপর আমি দান সদকা করবো। মানুষের সম্পদে কি কেউ গ্যারান্টি দিতে পারবে? আজকে দেখা গেল কোটিপতি, কালকে সে রাস্তার ফকির, এরকম অনেক নজির আছে। এই জন্য আল্লাহ তাআলা যারে যতটুক সম্পদ দান করছেন, এর মধ্য থেকেই যতটুক সম্পদ আল্লাহর খুশির জন্য কি করা, দান সদকা করা। তো জিলহজ মাসের বেশি বেশি দান সদকা করা। জিলহজ মাসের মধ্যে রয়েছে ইয়াউমে আরাফা, অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত, অর্থাৎ 9টি রোজা রাখতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজের প্রথম দশক প্রায় সবসময় ইবাদতের মধ্যে কাটাইতেন। উম্মতদেরকে ইবাদতের প্রতি তিনি আগ্রহ প্রকাশ করছেন। এই জন্য জিলহজ মাসের যাদের সম্ভব হয়, যদি সুস্থতা থাকে, আমরা 1 তারিখ, যেহেতু আজকে 5 তারিখ চলতেছে, 5 তারিখ, তো বাকি যে দিনগুলো আছে যারা রোজা রাখছে আলহামদুলিল্লাহ, যদি সুযোগ হয় 9 তারিখ পর্যন্ত রোজা রাখা। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু ফি সাজিল হিজ্জাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজের 9 দিবসই রোজা রাখতেন এবং বেশি বেশি ইবাদতের মধ্যে সময় কাটাইতেন। আর যদি আমরা 9টি রোজা রাখতে নাই পারি, অন্তত ইয়াউমে আরাফা অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখ, আল্লাহ তাআলার কাছে জিলহজ মাসের 9 তারিখ অনেক মূল্যবান, অনেক দামি। আল্লাহ রাসূল হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জিলহজ মাসের 9 তারিখ আল্লাহ তাআলা এত পরিমাণ বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন, এত পরিমাণ বান্দাদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দান করেন, ক্ষমা করে দেন, অন্য কোনো দিনে এই পরিমাণ মুক্তি দান করেন না। জিলহজের 9 তারিখ হলো বিশেষ একটা দিন, ইয়াউমে আরাফা, অর্থাৎ পবিত্র হজের একটি ফরজ বিধান হচ্ছে জিলহজের 9 তারিখ ইয়াউমে আরাফা, অর্থাৎ আরাফার ময়দানে অবস্থান করা। এই দিনকার আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমতের ঝড় বান্দার দিকে ধাবিত হইতে থাকে। বলা হয় যে বান্দার দিকে আল্লাহর রহমতের ঝড় প্রবল গতিতে ধাবিত হইতে থাকে। এই জন্য অন্তত আমরা যদি জিলহজ মাসের 9 তারিখ নিয়াত করি যে আমরা জিলহজ মাসের 9 তারিখ রোজা রাখবো। আর এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বাদাহু। আমি আল্লাহ তাআলার কাছে প্রত্যাশা করি
যে যারা জিলহজের 9 তারিখ অর্থাৎ আরাফার দিন রোজা রাখবে, আল্লাহ তাআলা তাদের পূর্বের 1 বছর এবং পরের 1 বছরের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা অন্তত নিয়ত করি যে জিলহজ মাসের 9 তারিখ আমরা রোজা থাকব। এখন প্রশ্ন থাকে যে জিলহজ মাসের 9 তারিখ তো আরাফার ইয়াউমে আরাফা, সৌদি আরবের একদিন আগে আমাদের সাধারণত হয়। তো এই ক্ষেত্রে এই প্রশ্নের সমাধান হলো, আমরা যদি 8 এবং 9 অর্থাৎ ঈদের 2 দিন আগে যদি 2টা রোজা থাকে, তাহলে আমাদের জিলহজ মাসের প্রথম দশকের একটা ইবাদতও হয়ে যাবে, পাশাপাশি আমরা আরাফা ইয়াউমে আরাফার যে রোজার যে ফজিলত এটাও পেয়ে যাব। এই জন্য আল্লাহ তাআলা যাদেরকে সুস্থতা দান করছে, সময় দিয়েছেন, সুযোগ দিয়েছেন, আমরা জিলহজ মাসে 8 এবং 9 তারিখ 2টা রোজা রাখার নিয়ত করব ইনশাআল্লাহ। অনেক ফজিলত আছে জিলহজ মাসের 9 তারিখ। তো এই জিলহজ মাসের আরেকটা বিশেষ দিন হলো জিলহজের 10 তারিখ ইয়াউমুন নাহার অর্থাৎ কোরবানির দিন বলা হয়। তো কোরবানির ফজিলত অনেক, আসলে তো সময় কম, কোরবানির ফজিলত অনেক। হাদিসে অগণিত হাদিস আছে কোরবানির ফজিলত সম্পর্কে। যারা নিসাব পরিমাণ যাদের মাল রয়েছে তাদের উপর কোরবানি করা ওয়াজিব। তো বর্তমান সময় যদি কারো কাছে দেখা গেল 52.5 তোলা রূপা অথবা 7.5 ভরি সোনা থাকে, অথবা এই পরিমাণ সম্পদ থাকে, অথবা নিজের ব্যবহৃত ছাড়া অতিরিক্ত বাড়ি থাকে, অতিরিক্ত জমি থাকে, ব্যবসায় যদি অতিরিক্ত থাকে, তাহলে সেই ক্ষেত্রে তাদের উপর কোরবানি ওয়াজিব হয়ে যাবে। এই জন্য আমরা অন্তত সবাই কোরবানি, যাদের আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, আমরা কোরবানি করার নিয়ত করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব হলো কিন্তু সে কোরবানি করলো না, সে যেন ঈদগাহের কাছেও না আসে। কত বড় ধিক্কারপূর্ণ কথা আল্লাহ রাসূল বলছেন যে যারা কোরবানির ওয়াজিব হয়েছে, আমাদের অনেকের সম্পদ আছে, কিন্তু আমরা চিন্তা করি কোরবানি করলে কতগুলো টাকা নষ্ট হয়ে যাবে, কোরবানি করবো না। না, আল্লাহ তাআলা কোরবানি, দান, সদকা এর মাধ্যমে আল্লাহ তাআলা সম্পদের মধ্যে বরকত দান করেন। আমরা বাহ্যিকভাবে যে মনে করি যে টাকা কমতেছে, আসলে কমে না, হয়তো কিছুদিন পর আল্লাহ দ্বিগুণ দিয়ে দেয়। হজ করলে কোনোদিন সম্পদ কমে না, সম্পদ আরো বাড়ে। এই জন্য আমরা কোরবানি করব। কোরবানির অনেক ফজিলত রয়েছে, কোরবানির অনেক কিছু নিয়ম রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আসছে, উনি দুটো মেষ বা বকরি কিনতেন। একটা তার যারা রিসালাতের জন্য সাক্ষী দিয়েছেন, যারা মুসলমান হয়েছে তাদের পক্ষ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কোরবানি করতেন, আর একটা নিজের এবং নিজের পরিবার পক্ষ থেকে একটা কোরবানি করতেন। সাধারণত কোরবানি উট, গরু, মহিষ, ভেড়া, ছাগল এইসবের উপর কোরবানি করা যায়। একটা গরু, উট বা মহিষে সর্বোচ্চ 7 ভাগ পর্যন্ত করা যায়। আর ছাগল, বকরি বা দুম্বা এক্ষেত্রে একটা ভাগই, একটা উট বা দুম্বা বা ছাগল বা বকরি একটাই অংশ থাকবে। অনেক সময় দেখা যায় যে সমাজের মধ্যে প্রচলিত কিছু কথা আছে যে একটা গরুর মধ্যে হয় 7 ভাগ নয় 1 ভাগ, 7 ভাগে কম রাখা যাবে না, এরকম অনেকে বলে। আসলে না, যদি আপনি একটা গরুর মধ্যে 1, 2, 3, 4, 5, 6 সর্বোচ্চ 7 পর্যন্ত, এর মধ্যে আপনি 2টাও ভাগ করতে পারেন, 3টাও ভাগ করতে পারেন, 4টাও ভাগ করতে পারেন, যার যেরকম সামর্থ্য আছে সে সেইভাবে কি করা, কোরবানি করা। এই জন্য আমরা আল্লাহ তাআলা আমাদের যাদেরকে সচ্ছলতা দান করছে, আমরা কোরবানি করার নিয়ত করবো ইনশাআল্লাহ। আর একটা হলো জিলহজ মাসের গুরুত্বপূর্ণ একটি আমল আছে, আইয়ামে তাশরিক। জিলহজ মাসের 9 তারিখ থেকে নিয়ে জিলহজ মাসের 12 তারিখ আসর পর্যন্ত, জিলহজ মাসের 9 তারিখ ফজরের থেকে নিয়ে জিলহজ মাসের 12 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে প্রত্যেক মুসলমান নর নারী, মুকিম, মুসাফির সবার উপরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ একবার পড়া উচিত। প্রত্যেক মুসলমান নর নারীর উপরে, মুসলিমদের উপরে, সাবির, মুসাফির সবার উপরে প্রত্যেক ফরজের নামাজের পরে একবার আইয়ামে তাশরিক, তাশরিকে তাকবীর একবার বলা কি ওয়াজিব।
সেটা হলো আমরা মা বোনদেরকে বলবো ইনশাআল্লাহ যে জিলহজ মাসের 9 তারিখ অর্থাৎ ঈদের আগের দিন ফজর থেকে নিয়ে ঈদের তৃতীয় দিন 11-12, হ্যাঁ, ঈদের তৃতীয় দিন আসর পর্যন্ত আমরা আমাদের মা বোনদেরকে ইনশাআল্লাহ জানাবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে আলোচনা করলাম, আমাকে এবং আপনাদেরকে সকলকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত আদায় করেনি সুন্নাত আদায় করেন।